আসসালামু আলাইকুম। তো গত ব্লগে আমি যে ছানা আর গাজর দিয়ে সন্দেশটা বানিয়েছিলাম, সেটার মাঝে আমি যে ছানার পুরটা দিয়েছি সেটা কিভাবে রেডি করেছি তা আমি দেখাবো আজকে। তো তার জন্য আমি একটি পাতিলে 1 কেজি লিকুইড দুধ নিয়েছি। সেটা বলক আসার সাথে সাথে আমি চুলাটা একদম ডিম করে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আপনারা আপনাদের রেফারেন্স অনুযায়ী টক দই দিতে পারেন, লেবুর রস দিতে পারেন, ভিনেগার দিতে পারেন, যার যেটা ইচ্ছা। বাট আমি টক দইটাই বেশি প্রেফারেন্স করি, এতে আমার মনে হয় যে ছানাটা খেতে একটু ভালো লাগে। দেন এই তো টক দইটা দিয়ে চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিয়ে আমি জাস্ট সেটা নাড়ছিলাম, আর দেখতে পাচ্ছেন দুধটা ফেটে ছানা হয়ে আসছে। আমার ছানা হয়ে গেছে। দেন আমি আলাদা একটা পাত্রে একটা সুতি কাপড় নিয়ে সেখানে আমি ছানাটা ঢেলে দিলাম। তারপর আমি এই কাপড়টা উঠিয়ে আমি এই ছানাটাকে কাপড়ের সাথে বেঁধে রেখে দিয়েছি, যাতে এটা এক্সট্রা পানিটা ঝরে যায়। হাফ অ্যান আওয়ারের মতো আমি ছানাটা ঝুলিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ছানার এক্সট্রা পানিটা ঝরে গেছে অলরেডি। এবার আমি ছানাটা খুব ভালো করে স্ন্যাশ করে নিব। একটা কথা মনে রাখবেন, ছানা যত বেশি স্ন্যাশ করবেন ছানাটা তত বেশি মসৃণ হবে, এতে করে আপনার ছানাটা খেতেও ভালো লাগবে। তারই মাঝে আমি ছানাতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 4 টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি। এগুলো ইউজ করে আমি ছানাটাকে সর্বমোট প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে মথেছি। এই যে আমার ছানা রেডি। এবার আমি চলে যাব এটা নিয়ে চুলোতে একটা প্যানে আমি প্রথমে 1 টেবিল চামচের মতো ঘি ইউজ করলাম। দেন সেই ঘিয়ের মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম। চুলোর আঁচটা একদম ডিম রাখতে হবে, ওই অল্প আঁচে আমি ছানাটা নাড়বো আর এক এক করে উপকরণ দিয়ে দিব। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিয়ে এটা আমি আবার নাড়বো। এটা কিন্তু এক নাগাড় নাড়তে হবে, নাড়া বন্ধ করে দিলে নিচ দিয়ে কালারটা ডিসকালার হয়ে যেতে পারে। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কন্ড্রাস মিল্কটা দিয়ে আমি আবার নাড়বো। দেন আমি এখানে দিয়ে দিব 1 মুঠোর মতো সুজি। এই তো ব্যাস, এখানে আর কিছু দিতে হবে না, এটা এরপর শুধু নাড়তে হবে। এরকম ডিম আছে, এটাকে প্রায় 10 মিনিটের মতো এভাবে নাড়তে হবে। যখন দেখবেন ছানাটাতে একদম আঠালো আঠালো একটা ভাব হয়ে এসেছে, তখন আপনি এটা নামিয়ে নেবেন। এই তো আমার ছানার পুর রেডি। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি পুরটাকে আরেকটু ডলে এটাকে আমি একটা শেপ দিয়ে নিব। কাজটা একটু সাবধানে করতে হবে, যেহেতু এই মুহূর্তে ছানাটা গরম। চেষ্টা করবেন কাছাকাছি কোনো একটা ফ্যান রেখে আস্তে আস্তে কাজটা করতে। ব্যাস, আমার ছানার পুর রেডি। তারপর আমি এই ছানার পুর দিয়ে সন্দেশটা কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আমার পেছনের ব্লগে দেওয়া আছে, অবশ্যই সেটা আমাকে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। Please follow Russell and Priya's life and like, comment, share this video.